মেম সাহেব, বলছি এই ক্যামেরাটা আপনাদের? হ্যাঁ, কেন? আসলে মেম সাহেব, এটা আমার বোন। ও না এই রাস্তা দিয়ে যখনই কলেজে যায় একটা ছেলে রোজ ওকে বিরক্ত করে। আজকে আমি ওর সাথে এসে আপনার এই ক্যামেরাটা দেখতে পেলাম। আমার মনে হয় ওই ছেলেটা আপনাদের এই আশেপাশে পাড়াতেই কোথাও একটা থাকে। মেম সাহেব, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে আমাদের খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন আপনারা। আয় মন। আচ্ছা, আপনারা পুলিশ কমপ্লেন করেছেন? মেম সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের কমপ্লেন কি পুলিশেরা নেয়? আর তাছাড়া কমপ্লেন নেওয়ার জন্য তো প্রমাণের প্রয়োজন, তাই না? প্রমাণ ছাড়া কিছুই করবে না ওরা। পুলিশ আমাদের কমপ্লেন লেখে না, ওরা শুধু পয়সাওয়ালা লোকদেরই কমপ্লেন লেখে। এখন শুধু এটাই ভরসা, এর থেকে যদি আমরা প্রমাণটা পেয়ে যাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে ম্যাডাম। আমাদের বাড়ির সামনে যদি এই মেয়েটার সাথে কেউ খারাপ ব্যবহার করে থাকে তাহলে ক্যামেরাতে ঠিকই ধরা পড়বে। আজকালকার ছেলেদের কি হয়েছে কে জানে, দিনে দুপুরে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে। এদের বাড়িতে কি মা বোন থাকে না? মেয়েদেরকে কি সম্মান করতে জানে না এরা? মা, তুমি অনেক সাহসী, তুমি এইসব কিছু তোমার দাদাকে জানিয়ে দিয়েছো। না হলে বেশিরভাগ মেয়েরা তো এটাই ভাবে যে এইসব কথাগুলো বাড়িতে জানালে বাড়ি থেকেই বেরোনো হয়তো বন্ধ হয়ে যাবে, আর এইসবের চক্করে তাদের পড়াশোনাটাই হয়তো বন্ধ করে দেবে। তাই প্রত্যেকটা মেয়ে ভয়ে এইসব কথা কাউকে বলতে পারে না। কিন্তু তুমি খুব সাহসী, তুমি তোমার দাদাকে এখানে নিয়ে এসেছো। তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি দেখে বলছি। আচ্ছা মা, তোমার কি কিছু মনে আছে তুমি কটার সময় এখান থেকে বাড়ি যেতে? ওই 3টে 4টে নাগাদ হবে হয়তো, তখনই আমি যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা দেখো তো, এই ছেলেটা কি না? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই আমাকে বিরক্ত করতো। ভালো করে দেখো, এই ছেলেটাই ছিল তো? হ্যাঁ, এই ছেলেটাই। আমি ওর মুখ ভুলবো না, এই ছেলেটাই ছিল। দাদা দেখ। মেম সাহেব, আমার বোন মিথ্যে কথা বলে না মেম সাহেব, এই ছেলেটাই হবে, ও ঠিকই বলছে। কি হলো মেম সাহেব? এটা আমারই ছেলে। মেম সাহেব, এটা তো আমি আগে থেকেই জানতাম যে এটা আপনার ছেলে, কিন্তু আমরা এবার কি করতাম বলুন? আমরা যদি ওর নামে পুলিশ কমপ্লেন করতাম তাহলে তো আপনি টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিতেন, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের সম্মানটা তো চলে যেত। ম্যাডাম, এখন আপনার হাতেই সব কিছু, আমরা আর কি করতে পারি? আমার বোন খুব ভালো পড়াশোনা করে ম্যাডাম, আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে ওর পড়াশোনার মাঝে কোনো বাধা আসতে দেবেন না। ম্যাডাম, আমি গরিব মানুষ ম্যাডাম, আপনি আপনার ছেলেকে বোঝান, কিছু করুন আপনি, আমি আপনার কাছে হাত জোড় করছি। দেখুন, আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনার বোনের সাথে এরকম কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমরা আপনাকে এই কথাটা এই কারণেই বলতে পারিনি, কারণ আমরা জানতাম যদি আপনাকে এই কথাটা আমরা বলতাম তাহলে আপনি কখনোই এটা বিশ্বাস করতেন না, কিন্তু আপনি এখন নিজেই দেখলেন তাই আপনি বিশ্বাস করলেন। ম্যাডাম, আপনি শুধু আপনার ছেলেকে একটু বোঝান ম্যাডাম, যাতে আমার বোনকে আর এরকমভাবে জ্বালাতন না করে। আসছি ম্যাডাম আমরা। আয় বোন।